কিষানুর আজকে লাস্ট টিকাটা দিয়েই নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল আস্তে আস্তে করে দরজাটা খুলে নিলাম, কারণ জানোই তো কিষানু ঘুমাচ্ছে, তাই আমি আস্তে করে খুলে নিলাম। আর আমি আগেই ওই বারান্দার দরজা দিয়ে কিষানুর জিনিসপত্র সব মেলে দিয়ে গেছি, যেগুলি কেচেছি। আর এখন একটু সিঁদুরও পরে নিলাম চুলটুল আঁচড়ে। আর দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে না? অনেক ফুল ফোটে এখন আমাদের কাছে। আজকে পূজায় তরমুজ দিয়েছিলাম, কালকে রাত্রে বাপি আনছিল। এত ফুল ফোটে সিংহাসন পুরো ভরে যায়। মন্দিরেও অনেক সময় ফুল দিয়ে আসি। প্রথমে ভাবছিলাম কি রান্না করবো আজকে গুঁড়ো মাছ। তা গুঁড়ো মাছ বের করে ভাবলাম কি থাক, মাছ তো সবসময় খাওয়া হয়, মাছ তুলে রাখি। তাই ডিম রান্না করে ফেলি, 4জন মানুষ, ডিমই রান্না করে ফেলে। এই যে 4জনের 8টা ডিম সিদ্ধ বসাই দিছি 2 বেলার। আর এদিকে একটু মুগের ডাল ছিল, তাইও সিদ্ধ করে ফেলবো, শুকাই ফেলবো, তাই দিয়ে দিছি বসিয়ে। আর এদিকে কিষানোর দুধ নিয়ে নিছি খাওয়ানোর জন্য। আর ভাবছি সিমাই আর অল্প আছে, রান্না করে ফেলি রুটি দিয়ে খাওয়ার জন্য। প্রতিদিন সকালে কি করব না করব ভেবেই পায় না। এই একটাই যে কি প্রতিদিন দিয়ে খেতে দিব। মহিলাদের মনে হয় এমনই, যে কী খেতে দিব না খেতে দেবো বুঝিই না। আর ওদিকে সিমাই রান্না করে নিছি। আর এদিকে রান্না করব কচু শাক, তেজপাতা আর হলো দিয়ে দিছি, জিরা দিয়ে দিছি, দিয়ে এর ভিতর কচু শাকটা দিয়ে দিব। আর মুগের ডালও ছিটাই দিছিলাম কয়টা, কারণ মাছের মাথা মতো দিব না, তাই মুগের ডাল দিয়েই একটু কচু শাকটা রান্না করে নিব। আর এদিকে কচু শাকটা কাটার সময় না অনেক হাত চুলকাইছে, তাই লেবুও দিয়ে নিবা না, যাতে গলা না ধরে। কিন্তু একটু গলা ধরে নাই, হাতটা হালকা চুলকাইছিলই বলে দিছি। কিষানুর হওয়ার পর থেকে সব টিকাই দেওয়া হয়ে গেছে। এই একটা টিকাই বাকি ছিল, 20 তারিখ ডেট গেল, কিন্তু দেওয়া পারি নাই। ওর হলো হয়েছিল, জ্বর হলো তো, তাই আর দেওয়া হয় নাই। ভাবছি জ্বরটার কমুক, একটু সুস্থ হোক, তারপর দিব। এদিকে ডিমের জন্য আলু পেঁয়াজ কুটে নিছি, আলু একটু বেশি করেই দিছি, আলুটা আমি আবার একটু বেশি ভালো খাই। এদিকে ডিমগুলি লবণ হলুদ মাখিয়ে রাখছি। এই দেখেন কিষানু চলে আইছে। ওর রান্নাঘরে যে কতবার আসে ঠিক নাই, মনে হয় রান্না করি আর ও মনে কোন সময় যে দূরই দূরে চলে আসে রান্নাঘরে, ও থাকবেই না। এই পুজোর ঘরে গেলে পুজো করতে বসলেও যাবে, আর রান্নাঘরে এই। আর এদিকে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, দারচিনি এলাচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর মশলাও রেডি করে নিচ্ছি। আর পাশে তাড়াতাড়ি রান্না করতেছি, আসলে আজকে বাইরে যাব। এদিকে দিছি একটু আদা বাটা, জিরা বাটা, মরিচের কাঁচা মরিচ একটু বাটা দিছি, আর শুকনো মরিচ আর হলুদ আর লবণ। আলুটারে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু গলতে এখন অনেক টাইম লাগে, কারণ এখন তো পুরান আলু, নতুন আলু খায়ে শান্তিও আছে। এদিকে কিষানও টাকা নিয়ে নিছে। ও দাদু প্রতিদিন যাওয়ার সময় ওরে টাকা দিয়ে যায়, ওর একটা ব্যাংক আছে, যে যেই কয় টাকায় দিক ওই ব্যাংকে জমা রেখে দিই ওর টাকা। 1 টাকাও আমরা ওর টাকা খরচ করি না, রেখে দিই যে পরে ভেঙে কিছু একটা ওর করে দিব। আর এদিকে যাচ্ছি টিকা দিতে রেডি। এই যে কী যে জ্যাম রাস্তায়, বেশি দূর না, আমাদের এখান থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যা রোদ, হেঁটে আর যায়নি। এই যে টিকা দিছে বোঝা যায়, হে লাফাচ্ছে জাপাচ্ছে, কোনো ব্যথা নাই, খালি টিকাটা দিছে, বলে আরে রে, এইটুক খালি বলছে, আর কিচ্ছু বলে নাই। একটা লোক বলতেছে যে ও তো কানলই না। আর কত সুন্দর বাতাস বাইরে দেখছেন। আর এদিকে ভাবছি কালকের জন্য ডালটা সিদ্ধ করেই রাখি, খালি খালি বসে থেকে লাভ নাই, সিদ্ধ করে ফ্রিজে থুয়ে দিলে ভালোই হবে। এদিকে ভাবলাম একটু ভাজা মুড়ি মাখাই নিই, টমেটো ভাজা, একটু লেবু কুচিয়ে দিয়েছি। আর এক দাদা আসলো, দাদা বলতে আমার দাদাই হয়, হ্যাঁ, সে দই চকবার নিয়ে আইছে, আর কিষানোর জন্য পটেটো।